মাটিতে পা না রাখা, মাটির ঘ্রাণ, ঘাসের ঘ্রাণ, ঘাসফুল চিহ্ন, তাকে রোলার চালিয়ে ঘাসগুলোকে মেরে ফেলা, সবচেয়ে বড় কথা বিশ্বাসযোগ্যতা। অনেকে বলে প্রতিষ্ঠান বিরোধী, এই বিরোধী না, ইলেকশন ইজ এ ম্যাথমেটিক্স। আমাদের দলের একটাই ম্যাথমেটিক্স ছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সে ম্যাজিকটা কাজ করেনি। বাংলা জুড়ে যে কর্মীরা, নেতারা এই তৃণমূলকে প্রতিষ্ঠিত করলো, বড় করলো, তাদের মতামতকে মূল্য না দেওয়া, ছাই প্যাক না ছাই প্যাক জোগাড় করেছে, তারা বুঝিয়ে দিয়েছে যে ডোবাতে জানি কিরকম ভালোভাবে ডোবাই। কংগ্রেসকে পাঞ্জাবে ডুবিয়েছে। এখানে এসছে তো আইপ্যাক বিভাজনের রাজনীতি করতে, অর্থাৎ একে অপরকে বিশ্বাস করতে পারছি না। আমি একটা তৃণমূলের কর্মীকে বিশ্বাস করতে পারছি না, কি শত্রু বেশে এসেছে না মিত্র বেশে এসেছে। এই একটা অবিশ্বাসের ছোঁয়া কিন্তু আইপ্যাক তৈরি করেছে, সংগঠনটাকে তুলে দিয়েছে। এই যে সংগঠন, ব্লক সভাপতি, অমুক সভাপতি, এই জায়গায় সব আইপ্যাকের লোকরা যায়। নির্বাচন কমিশনকে আক্রমণ না করে কি করে আমাদের বিষয়গুলো ঠিক মতন তুলে ধরা যায় তারও কোনো ব্যবস্থা আমরা নিই। কখনো বলেছি বয়কট, দেখে নিচ্ছি, কখনো বলেছি দেখি আমার এই যে একটা কি বলবো, একটা নিজের উপর কনফিডেন্স বা দল এরমভাবে চলছে। নাহলে যে ভাষা একটা ওই 40-এর নিচে একটা ছেলে, সে যে ভাষায় থলপতি বিজয়ও বলে না, সেই ভাষায় সে গাড়ির উপরে দাঁড়িয়ে বলছে আমি দেখেন তুই তোকারি বাপ। এটা কি বাংলা সংস্কৃতি? আমার তো মনে হয় না এটা বাংলা সংস্কৃতি। এটা মানুষ ভালোভাবে মেনে নেয়নি। আইপ্যাক রেকমেন্ড মানে তো ভাইপর রেকমেন্ড, নাহলে কোনো মিনিং আছে 74 জন বিধায়ককে বসিয়ে দেওয়া? আমি একটা না ছোটবেলায় নাটক করতাম, আমি তো নাটক ভালোবাসি, ঝিঝি পোকার কান্না। এটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বা আমার নেত্রী এই সাধারণ কর্মীদের কান্না, নেতাদের কান্না তার কাছে ঠিক তথ্য পৌঁছায়নি। ডুবালো কোন নেতা তাহলে? ডুবিয়েছে তো নতুন কালচারের নেতা আইপ্যাক আর তার সঙ্গে ছাইপ্যাক, এই দুজন মিলেই ডুবিয়েছে। আর ডুবিয়েছে হচ্ছে যে কানে দুল, মাথায় লাল চুল, তার নাম তৃণমূল, এই কালচার। আমার তো কোনো মানেই আসে না, যদি শৌকতকে যদি দলে নেন তাহলে শৌকতকে তার নিজের কেন্দ্র বদল করে ভাঙড়ে নিয়ে গেলেন কেন? একেবারে মমতা স্টাইল, মানে কোনোটাই পার্মানেন্ট না, শুধু নিজে পার্মানেন্ট। এটা কখনো হয় না। আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকতাম বা আইপ্যাকের সংস্থার লোক হতাম, আমরা দুজনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতাম, ম্যাডাম বা দিদি বা পিসি, আমরা পারিনি, এই আমাদের পদত্যাগপত্র। তাহলে নেত্রী একটু রিলিফ পেত। পদত্যাগ করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যর্থতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।